আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাস আমাদের উচ্চতর হিসাব বিজ্ঞান 2 অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর হচ্ছে 12 নম্বর অঙ্কটা আমরা আজকে করব। এর আগে আমরা 11 নম্বর অঙ্কটা করেছিলাম, বিস্তারিতভাবে বুঝিয়েছিলাম। আজকে আমরা প্রবলেম 12 করব। তো এই যেখানে প্রবলেম 12, এই অঙ্কটা কোনো বোর্ডে আসেনি, এটা হচ্ছে একটু এক্সট্রা অঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা অঙ্ক পড়ি। কি বলেছে? ফর্ম দ্য ফলোয়িং ইনফরমেশন, প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং। এখানে আছে রিকোয়ারমেন্ট 1, ক্যাপিটাল এমপ্লয়ি, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি, গুডউইল অন দ্য বেসিক অফ 5-year পারচেস অফ দ্য অ্যাভারেজ সুপার প্রফিট। আমাদেরকে 3টা বার করতে বলেছে, এই 3টা আমরা বার করবো। এখানে আমাদের ব্যালেন্স শিটে দেওয়া আছে আমাদের এন্ট্রি, যে লাইবিলিটি আর এই যে অ্যাসেটস। আমাদের লাইবিলিটি সাইডে দেওয়া আছে 20,000 ইকুইটি শেয়ার, পার শেয়ার কত? 10 টাকা করে, 2 লক্ষ টাকা। 1,000 শেয়ার 90% প্রিফারেন্স শেয়ার কত করে? একটা শেয়ার 100 টাকা করে, 1 লক্ষ টাকা। রিজার্ভ অ্যান্ড প্রভিশন, আচ্ছা প্রভিশন ফর ট্যাক্স 20,000, এই যে দেখুন 2 লাখ টাকা। 10% ডিবেঞ্চার 90,000 টাকা, ক্রেডিটর্স 60,000 টাকা। আমাদের অ্যাসেট সাইডে দেওয়া আছে গুডউইল 30,000, ফিক্সড অ্যাসেট দেওয়া আছে 3,50,000, ইনভেস্টমেন্ট 6% গভর্নমেন্ট লোন, এটা দেওয়া আছে কত? 45,000। কারেন্ট অ্যাসেট 2 লক্ষ টাকা, শেয়ার সেলিং কমিশন 10,000 টাকা, আর এইখানে দেওয়া আছে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার 15,000 টাকা। এইবার এগুলো টোটালে দেওয়া আছে 6,50,000 টাকা। এখানে এবার কি বলেছে দেখি। দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য প্ল্যান ইনক্লুডেড ইন ফিক্সড অ্যাসেট ইন টাকা 15,000 মোর দ্য অ্যাভারেজ প্রফিট অফ দ্য company after deduction for investment on debenture and government tax is টাকা 68,000, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ 10%। তাহলে এবার আমরা অঙ্কে যাব। আমরা অঙ্কে প্রথমে আমাদেরকে কি বলেছে? আমাদের বলেছে হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়। তাহলে কিভাবে আমরা ক্যাপিটাল এমপ্লয় করি? আমরা প্রথমে নিব ফিক্সড অ্যাসেট, ঠিক আছে? আমরা প্রথমে নিব এই যে ফিক্সড অ্যাসেট কত ছিল আমাদের ফিক্সড অ্যাসেট 3,50,000, এই যে ফিক্সড অ্যাসেট 3,50,000 সাথে 15,000, এই 15,000 কোথায় পেলাম? এই যে 15,000 ফিক্সড অ্যাসেট, হ্যাঁ 15,000, এই দুটা যোগ করে হলো আমাদের 3,65,000। তারপর আমরা নিব কারেন্ট অ্যাসেট কোথায় পেলাম? এই যে কারেন্ট অ্যাসেট 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা, এই দুটা যোগ করে হলো আমাদের 5,65,000 টাকা। তারপরে এবার আমরা নিব কারেন্ট লাইবিলিটিতে আমাদের কি আছে? এই যে ক্রেডিটর্সটা নিব আমরা। যদি শেষে থাকে অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল নিব, আর যদি থাকে শেষে ক্রেডিটর্স, তো ক্রেডিটর্স নিব। তো এখানে আছে ক্রেডিটর্স, তাই আমরা ক্রেডিটর্স নিলাম 60,000 টাকা। তারপরে এখানে এক্সট্রা একটা এন্ট্রি আছে, যেহেতু ট্যাক্সের অঙ্ক এটা, তাহলে এইখানে এক্সট্রা হচ্ছে ট্যাক্সেশন, প্রভিশন ফর ট্যাক্সেশন। এই প্রভিশন ফর ট্যাক্সেশন কোথায় পেলাম, তাই না? এই যে প্রভিশন ফর ট্যাক্সেশন 20,000 টাকা, ঠিক আছে? আমরা এই ভিতরেরটা নেব, এই বাইরেরটা না। এই যে প্রভিশন ফর ট্যাক্সেশন, এই যে 20,000 টাকা, এই দুটা যোগ করে হলো আমাদের 80,000 টাকা। আমাদের 5,65,000 টাকা আর 80,000 টাকা বিয়োগ করে আমাদের হলো 4,85,000 টাকা। এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়। এটার সাথেই আমাদের দ্বিতীয় হচ্ছে ক্যাপিটাল এভারেজ এমপ্লয়, এটার সাথে মিল করে আমাদের হচ্ছে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। তো দেখা যাক এখানে কি বলেছে। আচ্ছা, ক্যাপিটাল এমপ্লয়ের টাকা কোথায় পেলাম আমরা? এই যে ক্যাপিটাল এমপ্লয়ের টাকা, এটা এখানে বসাবো 4,85,000 টাকা। তারপরে আমাদের সূত্রের কত? লেস 1/2 অফ কারেন্ট ইয়ার প্রফিট। এটার আমরা কি করব? প্রতিবারই বলেছি একই নিয়মে অর্ধেক হবে, অর্ধেক। যদি 500 থাকে 250 করে হবে, যদি 100 থাকে 500 করে হবে। তাহলে এখানে আমাদের কি বলেছে? কারেন্ট ইয়ার প্রফিট কত আমাদের? এই যে 68,000 টাকা, ঠিক আছে? এই 68,000 টাকা আমরা এখানে বসালাম, এই যে 68,000 টাকা। তারপরে লেস ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আফটার ট্যাক্স, ঠিক আছে? আফটার ট্যাক্স কত? এটা আমরা কিভাবে বার করব? এই 45,000 কোথায় থেকে পেলাম? এটা অবশ্যই প্রশ্ন, তাই না? ঠিক আছে, আসো দেখা যাক। এই যে দেখো, ইনভেস্টমেন্ট 6% গভর্নমেন্ট লোন 45,000, এটা কিন্তু আমাদের ইন্টারেস্ট। হ্যাঁ, এই যে দেখো, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আফটার
ট্যাক্স শিডিউল। এই যে দেখো 45,000 গুণন কত ছিল অঙ্কের 6%, এই যে 6%, আর এই 50% মানে পুরোটা মিলে 50%, এই জন্য আমরা দিয়েছি 50%। তাহলে এইগুলো কাটাকাটি করে হলো আমাদের মাইনাস ফিগার হয়েছে 1350 টাকা। তারপরে আমাদের দেখো অ্যাড ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আফটার ট্যাক্স শিডিউল, এটা কোথায় পেলাম, তাই না? এইটা আছে আমাদের লাইবিলিটি সাইডে। এই যে দেখো 10%, এই যে 90,000 টাকা, ঠিক আছে? এই যে দেখো 90,000 টাকা গুণন 10%, এই যে সমান সমান 50%। 50%টা কিন্তু ফিক্সড, হ্যাঁ। আর এই যে তাহলে কত হলো আমাদের 4500 টাকা। এই যে দেখো তাহলে এগুলো আমাদের যোগ করে বিয়োগ করে হলো 71,150 টাকা। এই 71,150 টাকার হবে অর্ধেক, তাই না? যেহেতু আমি বলেছি যেই মানটা আসবে সেই মানের অর্ধেক নিতে হবে। এই 71,150 টাকার অর্ধেক হচ্ছে 35,575 টাকা, ঠিক আছে? এই টাকা আর এই টাকা একসাথে বিয়োগ করে হলো আমাদের 4,49,425 টাকা। তাহলে আমরা আমাদের পরবর্তীতে যাই। তাহলে আমাদের বার করতে বলেছে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, এএটিপি বার করবো আমরা। এর আগের অঙ্কগুলোতে সিরিয়াল মেনটেন করে এএটিপি বার করা ছিল, মানে দেওয়া ছিল। এবার সেরকম না, এবার কিন্তু আমাদের একসাথে যোগ করে ভাগ করতে হবে না। এবার আমাদের দেওয়া আছে, এই যে আমরা এই মানটা নিব কত 68,000 টাকা। এই 68,000 টাকায় আমরা বসাবো এএটিপিতে, হ্যাঁ। এএটিপিতে এই যে দেখেন 68,000 টাকা, এখানে কোনো বছর মেনশন নাই, তো আমরা এক ধরে নিয়েছি, এক দিয়ে ভাগ মানে ওই মানটাই বসবে। তারপরে আমাদের ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটা কত ছিল, আমরা পেয়েছিলাম মাইনাস ফিগার, এই যে 1350 টাকা, এই যে 1350 টাকা। তারপরে আমরা অ্যাড ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, এটা কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম আমরা 4,500 টাকা, এই যে 4,500, এই যে 4,500, হ্যাঁ, এই যে 4,500। তাহলে এইগুলো আমাদের টোটাল হলো 71,150 টাকা। এটা কিন্তু এই মান আর এই মান কিন্তু সমান, কিন্তু এটা আমাদের বের করে দেখাতে হবে, তাই এখানে দেখানো। তাহলে আমরা পরবর্তীতে চলে যাব এখন আমাদের নর্মাল প্রফিট, কারণ আমাদের সুপার প্রফিট করতে হবে, হ্যাঁ। কারণ এই যে দেখো ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট, তাহলে এসিই তাহলে এখন কোনটা, তাই না? প্রশ্ন আসবে যে এই মানটা তাহলে কোনটা। তাহলে আসো দেখা যাক এই মানটা কোনটা। এই যে এসি মানে এভারেজ, এ ক্যাপিটাল সি, ইতে এমপ্লয়, ঠিক আছে? এটার মান হচ্ছে এই যে দেখো 4,49,425 টাকা। এই মানটাই বসবে ওইখানে, সাথে এ আর আর কোথায়, এই যে 10%, ঠিক আছে? তাহলে এই যে চলে আসুন, তাহলে এই যে নর্মাল প্রফিট, এই যে এসিই 4,49,425 টাকা গুণন এ আর 10%, এগুলো কাটাকাটি করে হলো 44,943 টাকা। তারপরে আমরা চলে যাব ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। তাহলে কি করব, তাহলে এএটিপির মান যেটা পেলাম আমরা, এই যে 71,150 টাকা, ওইটার সাথে নর্মাল প্রফিট মানে 44,900, এই যে এই মানটা আমরা বিয়োগ করব, বিয়োগ করে হলো আমাদের 26,260 টাকা। তাহলে এবার আমরা অ্যাট লাস্ট আমরা করব গুডউইল, যেটা গুডউইলটা আমাদের বার করতে হবে, কারণ আমাদের প্রশ্নে এটা মেনশন করে দিয়েছে, হ্যাঁ। তাহলে আমরা গুডউইল কীভাবে বার করব, এই যে সুপার প্রফিটের টাকা 26,260 টাকা গুণন 5 বছর আমাদের যেহেতু বলেছে, সেহেতু 5 সমান সমান এই দুটা গুণ করে হলো 1,31,035 টাকা। তাহলে আশা করি তোমরা আজকের অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে এত দূরই, পরের ক্লাসে আমরা আবার 13 নম্বর অঙ্ক নিয়ে আসব। এগুলা কিন্তু আমাদের গ বিভাগে, এই জন্যে একটা ক্লাসে একটা অঙ্ক রাখার চেষ্টা করছি। তাহলে আজকের ক্লাস এত দূরই, পরের ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ সবাইকে।